আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব হলো পোয়া মাছ ভুনা করব। তো এটা হলো লাল পোয়া মাছ, এটা সাগরের মাছ। তো এটা আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখান থেকে আমি কিছুটা রান্না করব, 5টা মাছ রান্না করব, আরগুলো রেখে দেব। তো এই মাছটায় আমি লবণ হলুদ মাখাইয়া মাছটা একটু ভেজে নেব। এখানে 1 চামচ লবণ 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি মাছটা একটু মাখিয়ে নেব। এখন চুলায় আমি একটা প্যান বসাই দেবো। প্যানে এখন পরিমাণ মতো তেল দিয়ে মাছটা ভেজে নেব। একে একে করে সব মাছগুলো আমি দিয়ে ভেজে নেব। এই মাছটা আপনারা শুধু ফ্রাই করেও খেতে পারেন। এই মাছটা খেতে খুবই ভালো। আমি আজকে ভুনা করব। মাছটা আমার ভাজা শেষ। এখন আমি একটা প্যান বসাবো রান্না করার জন্য। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছুটা। পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার হলে এখানে আমি সব মশলা দিয়ে দেবো। এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো। 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দেবো। আধা টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো। আধা টেবিল চামচের একটু কম আদা বাটা দিয়ে দেবো। জিরা বাটা দিয়ে দেবো 4 চামচের 1 চামচ দিয়ে এখানে হলুদের গুঁড়ো দেবো 2 চামচ। কাঁচা মশলাটা আমি একটু কষিয়ে নেব। এখানে 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো, আধা চামচ মরিচের গুঁড়া, আর 1 চামচের একটু বেশি লবণ দিয়ে দেবো। যেহেতু এই মাছটা সাগরের মাছ, এই মাছটা একটু লবণের পরিমাণ কম দিতে হবে। দিয়ে মশলাটা আমি ভালোভাবে আবারও কষিয়ে নেব। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি আরও একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি একটা টমেটো কেটে রাখছিলাম, সেই টমেটোটাও দিয়ে দেব। টমেটোটা আমি একবারে গলিয়ে ফেলাম না, যেহেতু আমি জলের সাথে টমেটোটা রান্না করতে গলে যাব। এখানে মাছটা রান্না করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব।
আমি এখন একটা ঢাকনা দিয়ে দেবো। এই ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি মাছটা দিয়ে দেবো। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি আবার একটু ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। দিয়ে ঢাকনাটা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করব। মাছ বোনের রেসিপি রেডি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।